আমরা যদি বিশুদ্ধ হই, জেনুইন হই, উৎসর্গীকৃত হই এবং আমরা আমাদের জীবনকে যদি হক কায়েম বাতিল উৎখাত, হক কায়েমের বিভিন্ন স্তর আছে, তার মধ্যে প্রথম স্তর আস্থার স্তর। একটা মানুষকে আমরা বাতিল থেকে মুক্ত করলাম, তাকে বাতিল ফেরকা চিনে এলাম, বস্তুবাদ চিনে এলাম, দিনে বাতালা চিনে এলাম, অথবা আমরা জানা বলার আগেও তুমি হয়তো কোনো একটা বাতিলকে চিনেন আর একটা চিনেন না। পৃথিবীতে সব বাতিল চিনেন, সব বাতিল থেকে মুক্ত কোনো মানুষ এখন বিশেষ ব্যতিক্রম ছাড়া নাই। এক বাতিল চিনলে আরেক বাতিল চিনে না, হকের একদিক বুঝলে আরেক দিক বুঝে না। এভাবে তাকে হকের পূর্ণাঙ্গ ধারা বুঝালাম। অনেক মানুষ আছে ইসলামকেও রাজনৈতিক বলে, আবার কিছু মানুষ আছে ইসলামের রাজনীতি আছে স্বীকার করে। ইসলামের রাজনীতি আছে স্বীকার করলেও ইসলাম স্বীকার হবে না। ইসলামের রাজনীতি কোনটা সেটা জানতে হবে। ইসলামের রাজনীতির নামে যদি, ইসলামী রাষ্ট্রের নামে যদি সে শিবিরে চলে যায়, সে বাংলাদেশে খেলাফত আন্দোলন নামে, আমরা খেলাফত বলে জীবন দিচ্ছি, খেলাফত শব্দের কোনো ব্যাখ্যা পৃথিবীতে নাই। খেলাফত আন্দোলন নামে ওয়াহাবিদের আন্দোলন আছে। এবং আইএস, আবু বকর বাগদাদি যখন আইএস সালাফি জঙ্গিবাদ কায়েম করেছে, সেও নাম দিছে খেলাফত। আসলে এগুলো খেলাফত নয়, মুনাফিকি। খেলাফতের নামে মুলুকিয়ত, বিয়ের নামে ভেবিচার, উপার্জনের নামে ছিনতাই, চুরি ডাকাতি, এভাবে অনেক ধরনের বিকৃতি চলছে। তো এই জন্য ইসলামী রাজনীতি আমি স্বীকার করি, এটাও পৃথিবীতে আমরা ছাড়াও অনেকজনে বলে, কিন্তু সেটা ইসলামী রাজনীতি নয়। খারেজি রাজনীতি, ওয়াবি রাজনীতি, সালাফি রাজনীতি, শিয়া রাজনীতি। ইসলামের রাজনীতি অস্বীকার করলেও ইসলাম অস্বীকার কুফরি হবে, আবার ইসলামের নামে সালাফি ওয়াহাবি শিয়াবাদের রাজনীতি করলে ইসলামকে জবাই করা হবে। ইসলামের রাজনীতি কি? ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এভাবে ইন্না নাহনু নুরসুল আরদা ওমান আলাইহা। এভাবে আল্লাহ সাল্লামকে আল্লাহ খেলাফত কায়েম করার ঘোষণা দিয়ে বলতেছেন ফাহকুম বিন্নাস, বিন্নাস সব মানুষকে নিয়ে ইসলামের খেলাফত, মানে খেলাফতে ইনসানিয়াত। এভাবে মানে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গড়ে তোলার যে রাজনীতি, বাতাল ফেরকা বস্তুবাদ, দিনে বাতালার মুলুকিয়ত উৎখাতের যে রাজনীতি, সেটাই ইসলামের রাজনীতি, যেটা সব মানুষের কল্যাণে, সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক। সেটা ইসলামের নামে কোনো কিছু জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া নয়, সেটা জ্ঞান ভালোবাসার মাধ্যমে ইজ্জতের সাথে, সম্মানের সাথে ইসলাম এবং কুফর তুলে ধরা, যে এটা কুফর, এটা ইসলাম। আমরা আপনাকে ভালোবাসি, তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনার জীবনটা সত্যের জীবন হওয়ার জন্য, আপনাকে সত্যের উৎস রাসূলুল্লাহ আল্লাহর বন্ধন দেওয়ার, চিনানোর জন্য, আল্লাহ তাআলার নামে আপনাকে নিয়ে আসার জন্য, মিথ্যা থেকে আপনাকে মুক্ত করার জন্য আপনার কাছে আমরা তুলে ধরলাম। আপনি বিবেচনা করবেন। আমরা অনুরোধ জানাতে পারি, আমরা বন্দুক দিয়ে এই বেটা ইসলাম মুসলমান বল কলমা পড়, এটার নাম ইসলাম নয়। এভাবে আমাদের আসল ইসলাম রহমতের ইসলাম। কারণ নবী ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত ছাড়া কিছুই নাই, ইল্লা আছে। ওমার সাল্লাকা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন নাই, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। রহমত ছাড়া আমাদের দিনে আর কোনো কিছুই নাই। এই সে রহমতের যে জীবন, রহমতের রাষ্ট্র, রহমতের দুনিয়া। প্রিয়নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয়নবী সবার জন্য, সব সৃষ্টির জন্য, সব মানুষের জন্য জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সবকিছুর দাতা, সবকিছুর উৎস। নবীর প্রতি কৃতজ্ঞতা সবার কাছে থাকতে হবে, সব মানুষকে বুঝতে হবে, আমি জীবনে, আমি যে মানুষ হয়েছি, আমি যে দুনিয়াতে এসেছি, আমি যে আলো বাতাস মাটি পানি পাচ্ছি, আমি সবকিছু আল্লাহ রাসূলে পাচ্ছি। এটা যারা ভালো ইমানদার হলেই তো ভালো হবে, ভালো ইমানদার না হলে তো ইমানদারই হবে না। তো ইমানদাররাই এটা কেউ কিছু উপলব্ধি করে, এটা দুনিয়ার সব মানুষ উপলব্ধি করে না, যে জীবন জগৎ আল্লাহ কারুসিলায় সৃষ্টি করেছেন। এভাবে আমি কারুসিলায় জীবন পেলাম, কারুসিলায় নাজাত পাবো, কারুসিলায় আল্লাহকে পাবো, কারুসিলায় জান্নাত পাবো, কারুসিলায় সত্য পাবো, কারণে আমি মিথ্যা থেকে মুক্ত হব। আমার জীবনের আসল আপনকে, কারণ না কাকে না পেলে আমি একেবারে সর্বনাশ, ধ্বংস হয়ে গেলাম, আর কাকে পেলে আমি জীবনে সফল হয়ে গেলাম, কাকে পেলে অন্য কোনো কিছু, কাউকে না পেলেও আমি যে ধ্বংস হব না। হয়তো আমি সাময়িক লুজার হব, কিন্তু আমি ধ্বংস হব না। আর আমি জীবনের সবকিছু, সব মানুষ সবাইকে পেয়ে গেলেও লাভ নাই যদি প্রিয়নবীকে হারাই। আল্লাহকেই হারাবো, প্রিয়নবীকে হারালে নিজেকেই হারাবো। কিভাবে? প্রিয়নবীকে যে পায় না, প্রিয়নবীর প্রেমে যে আত্মা উৎসর্গীকৃত নয়,
তার আত্মা মিথ্যার দাস, শয়তানের দাস, মিথ্যার দখলে থাকে। তার আত্মার মধ্যে আমরা ছিদ্র মতবাদ বলি যে একটা বিরাট জাহাজকে একটা ছিদ্র ডুবিয়ে দিতে পারে, ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিয়েছে বিভিন্ন সময়, যে তার আত্মার মধ্যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো শয়তানের বিষ ঢুকে যাবে, শেষ নষ্ট হয়ে যাবে। এই জন্য আত্মার সুরক্ষা হলো কি, অস্তিত্বের সুরক্ষা হলো কি, প্রাণের ঊর্ধ্বে প্রণবীর প্রেম, প্রণবীর জন্য জীবন। আর যা কিছু করতে হবে সেটা প্রণবীর প্রেমের অংশ হিসাবে। অবশ্যই সবাইকে ভালোবাসতে হবে, দায়িত্ব পালন করতে হবে। পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ভালোবাসতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এমনকি আমাদেরকে সমগ্র মুসলিম ভাই বোনের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া আছে, এবং সমগ্র মানব মণ্ডলীর দায়িত্ব পালনের আমানত, দায়িত্ব আমাদের সবার উপরে অর্পিত। কিন্তু আমাদেরকে চলতে হবে নিজের ইচ্ছায়। এই নিজটা কি, মানুষ আমি, মুমিন আমি, কাফের আমি, বেদিন আমি, মুশরিক আমি, বস্তুবাদী আমি নয়, মুলুকিয়তের দাস আমি নয়, সেই আমিও পৃথিবীতে বহু আছে। জন্য আমরা ইনসানিয়াত বিপ্লবের ব্যাখ্যায় বলি যে ইনসানিয়াতকে সংক্ষেপে বলা যায় হোয়াট ইজ ইনসানিয়াত। এটা কি কোনো দল সংগঠন? দল সংগঠনের কাঠামো, স্ট্রাকচার, সিস্টেম থাকতে হবে। দল সংগঠন থাকা আল্লাহরই নির্দেশ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দল সংগঠন মানে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কোনো কিছু কায়েম করা, কোনো কিছু উদ্ধার করা, কোনো কিছুকে ধরে রাখা। এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু। এটা কি শুধু দিনের জন্য নাকি শুধু রাতের জন্য? না, সমগ্র জীবনের জন্য। যে বিচ্ছিন্ন হইও না, হকের চিরন্তন দ্বারা থেকে বিচ্ছিন্ন হইও না, তাওহীদের সালাত থেকে বিচ্ছিন্ন হইও না, আহলে বাইত, খোলাফা রাশিদিন, সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণ, আনাম তালিমের জামাত থেকে বিচ্ছিন্ন হইও না। যেই যুগে যেই কালে হকের যে ইমামত, হকের যে ধারা থাকে, সেখান থেকে, হকের কাফেলা থেকে বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে তোমরা ব্যক্তিগতভাবে ধ্বংস হবে, দিন মিল্লাত ধ্বংস হবে, বাতিল বিজয়ী হবে, হকের ধারা পরাজিত হবে। তাই দল সংগঠন কর্মসূচি থাকবে, কিন্তু মূলত মূল বিষয়টা কোনো দল নয়। মূল বিষয়টা নিজের ঈমান রক্ষা করা, দিন মিল্লাত মানবতাকে রক্ষা করা, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে, সংগঠিতভাবে, পরিকল্পিতভাবে। কিন্তু মূল বিষয়টা নিজের ব্যক্তিগত অস্তিত্ব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের ব্যক্তিগত বন্ধন, এবং নিজেকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা সব মিথ্যা থেকে। যেমন ইনসানিয়াত বিপ্লবে কেউ না আসলে সে মানুষ নয়, সে মানুষ হবে না। তার দুই হাত, দুই পা, আরো বহুত কিছু থাকতে পারে, কিন্তু তার আত্মাটা মানবাত্মা হবে না, তার চেতনাটা মানবিক চেতনা হবে না, তার দৃষ্টিটা মানবিক দৃষ্টি হবে না, তার মানে অস্তিত্বটাই মিথ্যার মধ্যে থাকবে। এবং ইনসানিয়াত বিপ্লবে না আসলে সে মানব জীবনের সংজ্ঞা খুঁজে পাবে না। জীবন কিসের ভিত্তিতে, কার জন্য, কোন নামে হবে না। আর এই অন্ধকারে, এই সুযোগে তাকে মিথ্যা স্রোত ভাসিয়ে নিয়ে যাবে, মিথ্যার প্রবল স্রোত। মিথ্যার স্রোত বর্তমানে পৃথিবীতে, মিথ্যার যে স্রোত, এটা তুফানের, সমুদ্রের ঝড়ের, ঘূর্ণিঝড়ের যে স্রোত, তার থেকে অনেক ভয়ঙ্কর স্রোত। এই স্রোতে বহুত বড় বড় লোকেরাও ভেসে গেছে। বড় লোক বলতে আমি এই সমাজে যা বুঝাই তা বুঝাচ্ছি না, আমি অন্য দিক থেকে মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, পীর আলেম, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ডক্টরেট অনেক অনেক ভেসে গেছে, অনেক ভেসে গেছে, অনেক ভেসে গেছে যুগে যুগে, কালে কালে। মিথ্যার স্রোত। আমাকে একবার বাঁশখালী থেকে আমাদের একজন আলেম, আমরা ওনার সাথে সুন্নি আন্দোলন নিয়ে কথা বলতাম। উনি সুন্নি আন্দোলনে আসেন নাই, বাতের থেকেও মুক্ত হন নাই, আবার আমাদেরকে সমর্থন করতেন, আবার বাইরে গেলে অন্যদের সাথে মিশে চলতেন, কাউকে বলতেনও না, বুঝাতেনও না, এইরকম অবস্থা ছিল। তারপরেও আমরা একটা হেদায়েতের উসিলায় আমরা সবসময় ওয়েলকাম করতাম, আসা যাওয়া করলে বলতাম, যাওয়ার সময় ভাড়াগুলো সহ দিয়ে দিতাম, আবার আসবেন বলতাম। তো এইভাবে আমরা করতাম। তো উনি একদিন এসে বললেন যে আমি তো একদম শেষ হয়ে গেছি। একবার একটা বিশাল বন্যা হয়েছিল একবার, খুব মারাত্মক ভাবে। তো বাঁশখালীতে বলতে আমার ঘর বাড়ি সবকিছু চলে গেছে, এবং সবচেয়ে মারাত্মক হলো যে আমি একটা গাছ ধরে বেঁচে আসছিলাম। আমার মানে গাছকে জড়িয়ে দুইটা মেয়েকে আমি ধরে রাখছিলাম, আমার দুইটা মেয়ে, কিন্তু স্রোত একটা মেয়েকে ভাসিয়ে নিয়ে গেল, আর একটাকে ধরে আমি কোন রকম বেঁচে আসি। আমি তখন মনে মনে ভাবতেছি, আপনি তো পানির স্রোত, বন্যার স্রোতের কথা বলতেছেন, কুকুরের স্রোতকে সবাইকে বেসে নিয়ে গেছে, আপনাকেও আদায় নিয়ে গেছে, আপনি তো বুঝতে পারতেছেন না। আর আমরা যে আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি আঁকড়িয়ে ধরে, আপনি তো সেটা বুঝতেছেন না। সেখান থেকে বাঁচতে হবে। তো বন্যার স্রোতের চেয়ে ভয়ঙ্কর স্রোত হচ্ছে বাতাল ফারকা বস্তুবাদ, দিনে বাতালা, মুলুকিয়তের স্রোত এবং চাপ অনেক মারাত্মক। আর এই চাপ, এই স্রোত নাথিং,
যদি আমি প্রিয়নবীর প্রেমে উৎসর্গীকৃত হই। আমার সামনে সব মিথ্যা পরাজিত, আমি সব মিথ্যার বিরুদ্ধে জয়ী, ব্যক্তি জীবনেও জয়ী এবং দিন মিল্লাত মানবতাকেও আমি জয়ী করে ছাড়বো। এটাই হবে আমাদের জীবনের শপথ। তাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে আসলে ইমানের কোনো সংজ্ঞা নাই, আসল ইসলাম নাই। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে আসা মানেই আসল ইসলামে আসা। একটা মুসলিম ইসলাম দাবি করে, মুসলিম দাবি করে, তিনি আসল ইসলাম খুঁজে পাবার পৃথিবীতে একমাত্র বিশ্ববিদ্যালয়, একমাত্র মাদ্রাসা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। এখানে আসলেই তিনি হক বাতিল চিনবেন, ইসলামের নামে বাতিল চিনবেন এবং অন্যান্য বাতিলকেও চিনবেন, সবকিছু থেকে মুক্ত হবেন। আজকে দিন মিল্লাত মানবতার সংকট, কি কারণে আমরা সংকটে পড়লাম, কিভাবে আমরা সংকট থেকে উদ্ধার হব, কেন আমরা পরাজিত হলাম, কিভাবে আবার হকের দ্বারা জয়ী হবে, কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইমানদারদের বিরুদ্ধে, মানব জীবন মানবতার বিরুদ্ধে কিভাবে চক্রান্ত ষড়যন্ত্র দস্যুতন্ত্র চলছে, কিভাবে আমরা মুক্ত হব, কি ভাষায় আমরা কথা বলবো, কিভাবে শানের রাসূলতে আমরা কথা বলবো, কিভাবে আমরা প্রেমের আপন হব, কিভাবে আমরা মূল সংযোগ পাবো, কিসে আমাদেরকে বিচ্ছিন্ন করে, এই বিচ্ছিন্নকারী শত্রুগুলোকে আমরা কিভাবে চিনব, সতর্ক হব। আগে বলতো না সবাই মাস্ক দাও, করোনা ভাইরাস ধরবে, এভাবে মাস্ক এখানে এখানে প্রোটেক্টিভ থাকা, যে আমার কলবে যেন কোনো বাতিলের জীবাণু ঢুকে না যায়। এভাবে কিভাবে আমি প্রোটেক্টেড থাকবো, এই আশ্রয়স্থল, এই নিরাপত্তার স্থল ইমান রক্ষার। এবং যেটা আমি শুরুতে বলেছিলাম, কলেমা জীবন্ত, কলেমা নূর, কলেমা হেদায়েত, কলেমা আলো, কলেমা থেকেই সবাই জীবন পায়। এই কলেমার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধনই কলেমার আসল, আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গতাই কলেমার আসল মর্ম। এবং সেই জীবন্ত কলেমা, সেই নূর হেদায়েত, উৎস রাসালাতে আলাহি, রাসালাতে আলাহির উৎস আল্লাহ, আমাদের জন্য রাসালাতে আলাহিকে পাবার, কলেমার বন্ধন নূর পাবার আমাদের জন্য মূল উসিলা, মূল ইমামত, মূল কেন্দ্র আহলে রাসূল আলাইহিস সালাম, তাদের ধারায় এখন থেকে কিয়ামত পর্যন্ত এখন মানুষের জন্য কলেমা পাওয়ার কেন্দ্র আমাদের প্রতিটি ভাই বোন, প্রতিটি ভাই বোন যে সব বাতিল থেকে মুক্ত এবং অন্যকে মুক্ত করতে পারে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে যে দিনের রক্ষক, ধারক, বাহক এবং আল্লাহ হাবিবের প্রেমে যে উৎসর্গীকৃত, ওই ভাই ওই বোন যার কাছে আসলে একটা ভাই বোন প্রেমবীর প্রেমে উৎসর্গীকৃত হয়। প্রেমবীর প্রেম যে জীবনের আসল প্রেম, প্রেমবীর প্রেম যে আত্মার জীবন, আত্মা বেঁচে থাকার একমাত্র অক্সিজেন প্রেমবীর প্রেম। সেই প্রেমে দুর্বল হলে আত্মা মরে যাবে। ওই যে বলেন না, রোগী নিঃশ্বাস নিতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না, তাকে অক্সিজেন দাও, অক্সিজেন দাও। তো এভাবে সেই প্রেম গ্রহণ করার হৃদয় না থাকলে পৃথিবীর সব অক্সিজেন ঢেলে দিলেও অনেক সময় দেখা যায় রোগী মারা যাচ্ছে, কারণ তার ফুসফুস, ডাক্তার বলছে যে না, ফুসফুস অক্সিজেন নিতে পারছে না, ফুসফুস ড্যামেজ হয়ে গেছে। তো এরকম ভাবে বহু লোককে আমরা বুঝাচ্ছি, কিন্তু ভিতরে ড্যামেজ হয়ে যাওয়ায় এগুলো ঢুকতেছে না। সে আমাদের সামনে এসে সব বোঝানোর পরও বাইরে গিয়ে বস্তুপাত করে, বাইরে গিয়ে বাতাল ফারকা এক মুসলিম বলে, বাইরে গিয়ে মুলুকিয়তের দালালি করে, আল্লাহ রবকে সৌদি আরব বলে। আল্লাহ রবকে সৌদি আরব বললে কলেমা অস্বীকার হয়, কলেমার বিপরীত ধারাকে কবুল করা হয়। বদর, সিফিন, শাহাদাতে কারবালার রক্ত মোবারকের সাথে বেঈমানি করা হয় এবং মুআবিয়া ইয়াজিদকে, সকল বাতিলকে, কালমার্সকে, বস্তুবাদকে, ইবলিসকে কবুল করা হয়। এটা মারাত্মক শব্দ, ইমান বিনাশী বিষাক্ত শব্দ। তো এই অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে বুঝাতে হবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে একটা মানুষকে আনা মানে কি, অরিজিনাল ইসলাম, আসল ইসলাম, পূর্ণাঙ্গ ইসলামে নিয়ে আসা এবং ইসলামের নামে ধোঁকাগুলো থেকে মুক্ত করা, গায়ের দিন থেকে মুক্ত করা, গায়ের দিনের বিরুদ্ধে সংগ্রামী করা। গায়ের দিনের বিরুদ্ধে আমাদের আদর্শিক সংগ্রাম থাকতে হবে, সব মানুষকে মুক্তির সংগ্রাম। একই সাথে বস্তুবাদ থেকে মুক্ত করা, মানুষ বানানো। ঠিক একই সাথে আমাদের কলেমার আহ্বানের প্রাথমিক স্তর, দুনিয়ার সব মানুষের কাছে আমাদের আহ্বান, বলো ভাই মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, সারা দুনিয়া আমার, আমি আমার জীবনের মালিক এবং দুনিয়ার মালিক। এই কথাটা শিখানো। কিভাবে আমি মালিক হইলাম? আমি দুনিয়ার, নিজের জীবনের মালিক এবং দুনিয়ার মালিক কিভাবে হইলাম? আমার প্রিয় নবী দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী দান করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এই প্রদত্ত মালিকানা, এই প্রদত্ত মালিকানাকেই খেলাফত বলা হয়। অরিজিনাল মালিক, হাকিকি মালিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাকিকি মালিক থেকে যে আমানত হিসাবে, প্রতিনিধিত্ব হিসাবে, অথরিটি হিসাবে, দায়িত্ব হিসাবে, কর্তব্য হিসাবে আমাদেরকে জীবনের মালিকানা, দুনিয়ার মালিকানা দান করা হয়েছে। দুইটাই খেলাফতে ইনসানিয়াত। একটা খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত দিক, আর একটা খেলাফতে ইনসানিয়াতের মানব মণ্ডলীগত, বিশ্ব জগৎগত
আল আরদ, আল্লাহ খেলাফত উচ্চারণ করতে আল আরদ উল্লেখ করেছেন। সারা বিশ্বকে হকের ইক্তদায়, হকের ধারায়, হকের নিয়ন্ত্রণে, হকের কন্ট্রোলে রাখা, যে হে আমার বান্দাগণ, আমার জগৎকে যেন কেউ ছিনতাই করে মিথ্যার রাজত্ব মুলকিয়াত কায়েম করতে না পারে, তোমরা দায়িত্ব পালন করিও। আমার কোন বান্দাকে যেন কোন মিথ্যা গ্রাস করে কাফের বানিয়ে আমার শত্রু বানাতে না পারে, তাকে জাহান্নামে পাঠিয়ে ধ্বংস করতে না পারে, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আজকে এমন এক সময় যখন আসল ইসলাম বিলুপ্ত, মানব জীবনের সংজ্ঞা সহ বিলুপ্ত, মানবতার রাজনীতি বিলুপ্ত, মানবতার রাষ্ট্র নাই, মানবতার দুনিয়া নাই, এই অন্ধকারে আমরাই কলেমার আলো হয়ে জ্বলতে হবে, সবাইকে আলোকিত করতে হবে, সব মিথ্যা দূর করতে হবে আত্মা থেকে, জীবন থেকে, জগৎ থেকে, এবং কলেমার আলোকে আত্মা জীবন জগৎ আমাদেরকে গড়ে অবশ্যই তুলতে হবে। তাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে না আসলে একটা মানুষ বর্তমান যুগে আসল ইসলাম, ভুয়া ইসলাম চিনার কোনো উপায় নাই। এবং এই যে একটু আগে যেটা বললাম, অনেক মানুষ আছে যারা বলে যে না, ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের রাজনীতি আছে। এটা একটা ভালো কথা উনি বলেছেন। যারা ইসলামের রাজনীতি অস্বীকার করে তাদের থেকে তো উনি ভালো কথাটা বললেন। অনেকে আমরা ইসলাম পূর্ণাঙ্গ এটা শিখাতেও আমরা হিমশিম খাচ্ছি, মানে আমাদের বোঝানোর ক্ষমতা না, ওনার বুঝে নেওয়ার ক্ষমতার কারণে। তো এভাবে যে আমরা বলি, যেমন একদিন এক পীর সাহেব, এবং উনি শিক্ষিত লোক বাহ্যিকভাবে, উনি LLB অ্যাডভোকেট, উনি ঢাকাতে আমার কাছে আসছেন। ঢাকাতে আসার পর উনি শুনছেন, সবকিছু সম্মতি দিয়ে গেছেন। তারপরে উনি ওনার পীরের কাছে গেছেন, সোনাকান্দার পীর বলে এটাকে। সোনাকান্দা কোন জায়গায়, কুমিল্লা বিবের যেন আছে, মুরাদনগর মিছিল ভালো চিনবে, সেখানে গেছে। সেখানে যাওয়ার পর ওনার পীর বলছেন, এই খবরদার, ওরা খারাপ। কেন খারাপ? ইমাম হায়াত খারাপ। কেন খারাপ? বলছে উনি এরা রাজনীতির কথা বলে, এই জন্য খুব খারাপ। তারপর উনি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি যেও না, ওখানে যেও না কিন্তু। তারপর উনি আর গেলেন না, আসলেন না। তারপর ঘটনাক্রমে আমাদের এক ভাইয়ের সাথে ওনার দেখা হয়েছে। তারপর আমাদের ভাই আলোচনা তোলার পর উনি বললেন, আমিও একদিন গেছিলাম, উনি খুব খারাপ। কেন খারাপ? বলেছে আমার পীর বলছে। কেন বলছে? বলেছে আমার পীর বলছে উনি রাজনীতি করে, ইসলামে কোনো রাজনীতি নাই, উনি খুব খারাপ লোক। এই হচ্ছে অবস্থা। তো এই লোক থেকে যে ইসলামের পূর্ণাঙ্গতা স্বীকার করে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে, ভাই বোন সব দিকে, তিনি তো এক ধাপ বুঝে এগিয়ে আছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা ইসলামের রাজনীতি স্বীকার করেন তারা এক ভয়ঙ্কর খারজি, ওয়াহাবি, সালাফি, মওদুদিবাদী, শিয়াবাদী মারাত্মক গর্তে পড়ে গেছেন। উনি ইসলামের রাজনীতি উনি মনে করেন ক্ষমতার বলে ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করে কিছু আইন কানুন চাপিয়ে দেওয়া, এটা ইসলামের রাষ্ট্র। ভুল। ওনার নিয়ত ভালো হইতে পারে, কিন্তু কাজটা ভুল, পদ্ধতিটা ভুল। এভাবে ইসলামের রাষ্ট্র কায়েম হয় না। রাজনৈতিক ময়দান সূক্ষ্ম ময়দান, রাজনৈতিক ময়দান খুব পিচ্ছিল, ভেরি স্লিপি ময়দান। এখানে একটা সিদ্ধান্ত পৃথিবীকে কিয়ামত করে ফেলতে পারে। কিয়ামত আমাদের হয়ে গেছে। এই যে 1914 সালে ওসমানীয় সাম্রাজ্য হিটলারের সাথে যোগদানের সিদ্ধান্ত নিয়ে আমাদের সব চলে গেছে। আজকে আল আরব, সৌদি আরব হওয়া সেটারই ফল, আজকে ইসরায়েল তৈরি হওয়া সেটারই ফল, আজকে আল আরব একক শক্তি, বিশাল আল আরব, সেটা 22টা টুকরো হয়ে যাওয়া সেটারই ফল। পৃথিবীতে ইঙ্গো মার্কিন ফরাসি অপশক্তির রাজত্ব কায়েম হওয়া সেটারই রেজাল্ট। আজকে ভেটো পাওয়ার রাষ্ট্রসংঘের মধ্যে এই 5টা রাষ্ট্র যদি না বলে, বাকি 150 রাষ্ট্র হ্যাঁ বললেও কোনো ভ্যালু নাই। এটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ফল। এইভাবে এটা কুফরের নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, দোষনীতি, লুটের নীতি, মিথ্যা কায়েমের নীতি, সত্য উৎখাতের নীতি। এই রাজনীতির পিছনে বর্তমান পৃথিবীতে যে রাজনীতি আছে সেটা হলো 3 বাতিলের রাজত্বের রাজনীতি, 3 বাতিল কায়েম থাকার রাজনীতি, বাতিল ফারকা, বস্তুবাদ, গায়রে দ্বীনের রাজনীতি। এটা ইসলামের রাজনীতি নয়, মানব জীবনের রাজনীতি নয়। ইসলামের রাজনীতি হচ্ছে খেলাফত ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। আর মানব জীবনের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার রাজনীতি। সেটা পৃথিবীতে এখন নাই, কিন্তু আমাদেরকে আনতে হবে। এই আনাটা মানে হককে নিয়ে আসা, আর এই 3 বাতিলের রাজনীতি দূর করা মানে বাতিলকে উৎখাত করা। বাতিল টিকে আছে তাদের রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, আর কোনো ক্ষমতা তাদের নাই, একাডেমিক ক্ষমতা ওদের নাই। বাতিল তারা নিজেদেরকে হক প্রমাণ করতে পারবে না। ক্ষমতার বলে বন্দুক দিয়ে আইন করে, বন্দুক দিয়ে হকের ধারকদেরকে হত্যা করে ওরা টিকে থাকে। এই জন্য মুয়াবিয়া জানতো খুন ছাড়া টিকতে পারবে না, তাই মাওলা আল্লাহকে হত্যা করেছে, ইমাম আকবর হাসান আলাইহিস সালামকে হত্যা করেছে, ইমাম আকবর হোসেন আলাইহিস সালামকে হত্যা করেছে। হকের ধারকে হত্যা করে ওর রাজত্ব ওদের টিকিয়ে রাখার চেষ্টা করে।
এই খুনের রাজনীতি, জুলুমের রাজনীতি, মুলুকিয়তের রাজনীতি, একক গোষ্ঠীর রাজনীতি, এটাই জীবন জগৎকে নিয়ন্ত্রণ এখন করে। এটা মানুষ হিসেবেও মানা যায় না, ইমানদার হিসেবেও মানা যায় না, কোন ধর্মের মানবিক মূল্যবোধ স্বীকার করলেও এটা মানা যায় না। আর মানবতার রাজনীতি ছাড়া মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র কোনোদিন হবে না। মানবতার রাজনীতি না আসলে পৃথিবীতে কোনোদিন মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়াও কায়েম হবে না। আমাদের জন্য আমরা যেটাকে মানবতার রাজনীতি বলি, সেটা মানবতার রাজনীতি, এটা সত্য, এটা কোনো কৌশল নয়, একমত নয়, এটা কোনো চালাকি নয়, এটা বাস্তবতা, এটা সত্য, শতভাগ খাঁটি সত্য কথা মানবতার রাজনীতি। কিন্তু কার জন্য? সব মানুষের জন্য সেটা মানবতার রাজনীতি, সব মানুষের জন্য আমরা মানবতার রাজনীতি হিসাবে তুলে দেব। কিন্তু আমাদের জন্য এটা নিছক মানবতার রাজনীতি নয়, ইমানি রাজনীতি, কলেমার রাজনীতি, বদর, সিফিন, কারবালার রক্তে মোবারকের রাজনীতি। যে রাজনীতি মানে বাতিলের মুলুকি উৎখাত, হকের কর্তৃত্ব, আধিপত্য, হকের সেবা খেদমত, হকের দুনিয়া গড়ে তোলা, কলেমার দুনিয়া গড়ে তোলা। এভাবে আমাদেরকে সেটা কলেমার অবিচ্ছেদ্য ধারা হিসেবে, অ্যান্টি কলেমাকে উৎখাত হিসেবে আমাদেরকে সেটা বুঝতে হবে যে কলেমার আত্মা, কলেমার জীবন, কলেমার জগৎ গড়ে তোলার জন্য ইনসানিয়াত বিপ্লব একটা প্রতিষ্ঠান এবং এর ঊর্ধ্বের প্রতিষ্ঠান ওয়াল সুন্নি মুভমেন্ট। এই জন্য আমাদেরকে মুসলিম ভাই বোনদেরকে নিয়েও কাজ করতে হবে, আসল ইসলাম তুলে ধরতে হবে, ভুয়া ইসলাম দূর করতে হবে, সব বাতিল থেকে মুসলিম মিল্লাতকে মুক্ত করতে হবে এবং ইসলামের রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচি, বিশ্ব কর্মসূচি, মানবিক কর্মসূচি, সব মানুষকে হেদায়েতের কর্মসূচির এবং সব মানুষকে মিথ্যা জুলুম থেকে, মুলুকিয়ত থেকে বাঁচানোর ইসলামের এই কর্মসূচি, হিউম্যানিটি রেভলিউশন, মানবতার বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত, আর অন্য আমাদের জন্য আর অন্য মানুষের জন্য জীবনের সংজ্ঞা বুঝা, জীবনের সত্য খুঁজে পাওয়া, নাস্তিকতা বস্তুবাদ থেকে মুক্ত হয়ে স্রষ্টার বন্ধন, স্রষ্টার নামে জীবন এটা উপলব্ধি করা এবং স্রষ্টার আলোকে জীবন এটা উপলব্ধি করা, রাষ্ট্র স্রষ্টার, রাষ্ট্র, দুনিয়া, জীবন যা কিছু আছে, সামাওয়াতে ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু আল্লাহর পক্ষ থেকে সব মানুষকে দান হিসাবে, রহমত হিসাবে এবং জীবনের লক্ষ্যে পৌঁছার উপকরণ হিসাবে প্রদত্ত আমানত হিসাবে দেওয়া হয়েছে। এটা বুঝতে হবে যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, আলো বাতাস মাটি পানির মতো এই দুনিয়া যত সম্পদ আছে সব মানুষের আল্লাহর হাবিব মালিকানা অধিকার দান করেছেন। একই সাথে মানুষ, শুধু কোনো মানুষ একটা রাষ্ট্রের নাগরিক মনে করলে তার মানব জীবন অস্বীকার হবে। মানুষকে আল্লাহ ন্যাচারালি, জন্মগতভাবে বিশ্ব নাগরিকত্ব দান করেছেন। কোথাও আমরা ইমিগ্রেন্ট না, কোথাও যাওয়া ভিসা লাগার প্রয়োজন নাই, কিন্তু বাতিলের মুলুকিয়তার কারণে লাগে। ওরা ঢুকতে দিলে ঢুকলো, না ঢুকতে দিলে নাই। আল্লাহর জগৎ বাতিলের দখলে চলে যাওয়াই এই ধরনের সিস্টেম কায়েম হয়েছে। ওরা সম্পদ আটকিয়ে রেখেছে, অন্য জায়গায় দুর্ভিক্ষ, উপবাস। এখন ইসরায়েলিরা ব্যারিকেড দিয়ে ব্লক করে গাজায় আমাদের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, বডিটা স্কেলিটন, কঙ্কাল হয়ে গেছে, মায়ের দুধ পর্যন্ত নাই, বাচ্চা কান্না করতেছে, একটা টুসনি মুখে দিয়ে রেখেছে, ওখান থেকে কিছু আসতেছে না, এভাবে না খেয়ে রীতিমতো মারা যাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা, পানি দিচ্ছে না, পানি বন্ধ, ওষুধ নাই, অ্যাম্বুলেন্স গুলোকে ধ্বংস করে দিয়েছে, হসপিটাল গুলোকে ধ্বংস করে দিয়েছে। কি নির্মম অত্যাচার, জুলুম, কি নির্মম, এটাকে অত্যাচার জুলুম বললেও কম বলা হয়। কি ভয়ঙ্কর, হিংস্র, পাশবিক ভাবে হামলা করছে। এই অবস্থা কিন্তু কেন হলো, কি জন্য হলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের খেলাফতে ইনসানিয়াত না থাকায়, বাতিলের মুলকিয়ত কায়েম হওয়ায়, আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হওয়ায়, আমরা মুসলমানরা শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বর্জন করায় এবং ইসলামের নামে অরাজনৈতিক ধারায় থাকায়, আমরা ঐক্য নষ্ট করায়, আমরা এভাবে জীবন জগৎকে কারবালার আমানত রক্ষা না করায়, ওয়াল সুন্নি মুভমেন্ট গড়ে না তোলায়, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন আগে থেকে গড়ে না তোলায় জীবন জগৎ বাতিলের হাতে চলে গেছে আমাদের দোষে। আবার আমরাই যদি আমাদের পথে ফিরে আসি, আমরা ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশনকে নিয়ে যাই, ওয়াল সুন্নি মুভমেন্ট মিন আসল ইসলামকে নিয়ে আমরা মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হই, শক্তিশালী হই এবং সব মানুষকে, মানবিক মানুষকে আমরা ইনসানিয়াত বিপ্লবে নিয়ে এসে বাতিলের যে জীবন চেতনা, বস্তুবাদী চেতনা দূর করে মানব চেতনা, সব মানুষকে মানবিক দৃষ্টি, মানবিক চেতনার মধ্যে নিয়ে আসি, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ঐক্যের মধ্যে নিয়ে আসি এবং মানবাধিকার কায়েমের ধারায় এবং মানবতা বিরোধী অপশক্তি থেকে আত্মাকে, জীবনকে মুক্তির ধারায়, যে সব মানুষের জন্যই মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র প্রয়োজন, আলো বাতাস মাটি পানির মতো প্রয়োজন। রোগ জীবাণু, কলেরা, বসন্ত, এইডস, ক্যান্সারের জীবাণু যেমন সব মানুষের জন্য ক্ষতিকর, এভাবে বস্তুবাদ এবং একক গোষ্ঠীর রাজনীতি, বস্তুবাদ, অধর্ম, উগ্রবাদ এবং একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র মানুষ হিসেবে সবার অধিকারে অস্বীকার করে। সব মানুষের
জন্য এটা শত্রু, সব মানুষের জন্য ক্ষতিকর। পৃথিবীতে মানুষ অমানুষ হওয়া, মানুষ মানবিক চেতনা হারিয়ে মানবতার শত্রু, হিংস্র, পাশবিক হওয়া এবং মানুষ মিথ্যার দাস হওয়া, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, দরিদ্রতা, পাশবতা টিকে থাকা, এটার মূল কারণটা হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি। তার এই এক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমেই সব বাতিল কায়েম থাকে, সত্য রুদ্ধ হয়, জ্ঞান রুদ্ধ হয়, মানুষ অমানুষ হয়, জ্ঞান বিবেক উৎখাত করে, মানুষকে মানবতার শত্রু বানায়, মিথ্যা রাজত্ব কায়েম করে। তাই আমাদেরকে এই বিষাক্ত ধারা থেকে মুক্তির জন্য অবশ্যই ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে।